হাই, আমি সুকন্যা। পিরিয়ডের টাইমে আমি কিভাবে আমার 75 হার্ট চ্যালেঞ্জ কন্টিনিউ করছি আজ সেটাই শেয়ার করব। তো উইদাউট এনি ফার্দার ডিলে চলো ভিডিওটাকে স্টার্ট করি। আগের দিন রাতেই এই কতিলাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম জলে। পরের দিন সকালে উঠে সেটাই খেয়ে নিলাম। এটা শরীরের জন্য খুব ভালো, শরীরটাকেও ঠান্ডা রাখে এই প্রচন্ড গরমে। তবে হ্যাঁ, রোজ খাওয়া কিন্তু ভালো না, রোজ খেলে ঠান্ডা লেগে যেতে পারে। আজকে ব্রেকফাস্টে ছাতুর শরবত খেয়েছি আর তারপরে ছিল আমার গাদা গুচ্ছের ওষুধ। এবার তোমরা ভাবছো ব্রেডের মধ্যে আমি চিনি দিয়ে খাই, একদমই না। নীল এসেছে, ওকে একটু ব্রেডের মধ্যে চিনি দিয়ে ব্রেড টোস্ট করে দিলাম। তারপর ব্লিঙ্কিট থেকে অর্ডার করলাম অ্যাপেল সাইডার ভিনিগার, ছাতু, ক্যামোমাইল টি, নারকেল তেল, ডার্ক চকলেট, পনির, লাউ, টোফু আর আমার মায়ের ভাষায় লেটুস শাক। আর ছিল রাঙা আলু, যেটা শরীরের জন্য খুব ভালো, পটল, কারণ আমি পটল কুমারী, আর রয়েছে লেবু, বিট, টক দই, আর এটা একটা ফ্রিবি। এই পিরিয়ডের সময় না আমার প্রচন্ড চকলেট বা মিষ্টি জাতীয় জিনিসের ক্রেভিং হয়, তাই এই ডার্ক চকলেটটা অর্ডার করেছি। আমি আর নীল দুজনে মিলে পুরোটা খাইনি, একটু একটু করে খেয়েছি। আজকে যেহেতু সানডে তাই ক্লিনিং ডে। যখনই নোংরা চাদরটা তুলে পরিষ্কার চাদর পেতে ঘরটাকে আবার সাজানো হয়, লিটারালি একটা অদ্ভুত পজিটিভিটি আসে। তো এরপরে চলে গেলাম ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে। আর এই সিজনে প্রথম আমি আম খাচ্ছি, তাও আমি 2টো স্লাইস খেয়েছি। আজ যেহেতু সানডে, নীল সারাদিন আমার বাড়িতে। কার্টুন দেখতে দেখতে সে বেটা মায়ের সঙ্গে লঙ্কা বেছে দিচ্ছে। আমি আমার চ্যান্টিংটা সেরে নিলাম, তারপর টোটা রায়চৌধুরীর এই পডকাস্টটা দেখতে দেখতে লাঞ্চটাও সারলাম। পটলের এই ঝালটা মা দারুণ বানিয়েছিল, বাট আমি গ্রেভিটা অ্যাভয়েড করেছি কারণ ওর মধ্যে তেল ছিল, সো আমি পটলটা দিয়েই খেলাম। খুব ভালো হয়েছে আজকের লাঞ্চটা। এরপর আমার আরো একখানা ওষুধ ছিল, যে ওষুধটা দেখতে কিন্তু বেশ কিউট। আজকে একটা রেসিপি বানিয়েছি তেল ছাড়া দই চিকেনের। খুব শিগগিরই এই রেসিপিগুলো আসবে, স্টে টিউন ফর দ্যাট। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো পিরিয়ডস এর সময় ওয়ার্কআউট করা উচিত কি উচিত নয়। দেখো ভাই, আমি কিন্তু পিরিয়ডস এর সময় ওয়ার্কআউট করি এবং স্ট্রেচিং বা এই ধরনের ওয়ার্কআউট করলে আমার ব্লাড ফ্লোটা খুব ভালো হয়। ওয়ার্কআউট করতে করতেই আমার মোস্ট অওয়েটেড পার্সেলটা এসে গেল। ভাই, 7,000 টাকা খরচ করে কি কিনেছি দেখাবো সেটা। ওয়েট করো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, যাদের খুব হেভি ফ্লো হয় বা পেন হয় তারা বিছানায় বসে আমি যেরকম করলাম ওয়ার্কআউট সেরকম করতে পারো। আর যাদের সেরকম বাড়াবাড়ি কিছু হয় না তারা প্লিজ শরীর খারাপের অজুহাত দিয়ে বসে থেকো না। জাস্ট উঠে নিজের ওয়ার্কআউটের জামাটা পরো, দেখো এমনি এনার্জেটিক ফিল করবে এবং তারপরে ছোটখাটো মুভমেন্ট তো করাই যেতে পারে। রাতে ডিনার সেরে 9:30টার সময় আমি বেরিয়েছি আজকে ওয়াকিং এ, কারণ রুল অনুযায়ী 45 মিনিটস তো আমাকে আউটডোর ওয়ার্কআউট করতে হবে। 45 মিনিটস এর মধ্যে অলমোস্ট আমি 6,000 থেকে 7,000 স্টেপ হেঁটে ফেলি। আগের ক্যামোমাইল টিটা ফুরিয়ে গেছে, তাই ভাবলাম এবারে ফ্লুরিজের ক্যামোমাইল টিটা ট্রাই করে দেখি কেমন খেতে। মধু দিয়ে খেতে একটু ইচ্ছে হলো, তো বেশ ভালোই লাগলো টেস্টটা। ওই একই রকম 19-20 আর কি। আগের দিন যারা সঠিক উত্তর দিয়েছিলে তাদের মধ্যে থেকে প্রিয়ার নামটা আমি শাউট আউটে নিলাম। আজকে তোমাদের জন্য একটা মেমরি গেম খেলা যাক। বলো তো ব্লিঙ্কিট থেকে টোটাল কটা প্রোডাক্ট আমি অর্ডার করেছি? যে সঠিক উত্তর দেবে তার নামটা পরবর্তী ভিডিওতে নেব।